কত আদর করে তুমি পাঠালে হে অন্তর্যামী, কত আদর করে তুমি পাঠালে হে অন্তর্যামী, পাঠালে হে অন্তর্যামী। সবাই তোমার জিকির করলো, সবাই তোমার জিকির করলো, আমরা করলাম না। রাজা মানলাম, বাদশাহ মানলাম, তোমায় মানলাম না। দুনিয়াতে সবই জানলাম, তোমায় জানলাম না। রাজা মানলাম, বাদশাহ মানলাম, তোমায় মানলাম না। দুনিয়াতে সবই জানলাম, তোমায় জানলাম না। পাহাড় সাগর নদী নালা বন জঙ্গল গাছপালা, বন জঙ্গল গাছপালা, সবাই তোমায় চিনে নিল, আরে সবাই তোমায় চিনে নিল, আমরা চিনলাম না। রাজা মানলাম, বাদশাহ মানলাম, তোমায় মানলাম না। দুনিয়াতে সবই জানলাম, তোমায় জানলাম না। রাজা মানলাম, বাদশাহ মানলাম, তোমায় মানলাম না। দুনিয়াতে সবই জানলাম, তোমায় জানলাম না। রাজার কথা শুনলাম, বাদশার কথা শুনলাম, নেতার কথা শুনলাম, বড় ভাইয়ের কথা শুনলাম, সবার কথা শুনলাম, কিন্তু যে মালিক আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করলো, যে মালিক আল্লাহ আমাদেরকে মায়া করে, মুহাব্বত করে, আদর করে, ভালোবাসা এই পৃথিবীর জমিনে আমাদেরকে বানাইলো, এই পৃথিবীর জমিনে সৃষ্টি করলো, ওই মালিকের কথা শুনতে পারলো। মালিক আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো ভুল আছে? এই কথা কোনো মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে, আমি মানব জাতি এবং জিন জাতি আল্লাহর ইবাদত করার জন্য, মালিকের ইবাদত করার জন্য জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। দুনিয়ায় কত কিছু করতেছি, ওই মালিক আল্লাহ আমাদেরকে আদর কইরা, মায়া কইরা, মুহাব্বত কইরা আমাদেরকে এই পৃথিবীর জমিনে বানাইলো। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের সৃষ্টি করলো তার কাজের জন্য। দুনিয়ার সমস্ত কিছু করতে পারতেছি, টাকা পয়সা ইনকাম করার জন্য পাগল পারা হয়ে আছি, বিল্ডিং করার জন্য পাগল পারা হয়ে আছি। একটা গাড়ি দেখা মনটা ওই গাড়ির দিকে চলে যায়।
কখন যেন এই গাড়িটা কিনতে পারবো। একটা গাড়ি কেনার জন্য পাগল পারা হয়ে আছি। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে সিনজিওয়ালা বের হয়ে যায়, তাড়াতাড়ি আগে একটা টিপটা মারবি। আরে আমার সিনজিওয়ালা ভাই, আল্লাহ তাআলা তো এই পৃথিবীর জমিনে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছে। সিনজিওয়ালা ভাই যদি একটু বুদ্ধি করে, যে ফজরের সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে ফজরের সালাত আদায় করে কায়েম করে আল্লাহর ইবাদত পালন করে এরপরে যদি সিনজিটা নিয়ে বের হয়, মালিক কিন্তু রিজিক আরো বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সিনজিওয়ালা ভাই ঘুম থেকে উঠা মুখটাও ধয় না, ওইভাবেই বের হয়ে যায়। আমার কলিজার দরদিরা, এতটুকুই বোঝানোর জন্য আপনাদেরকে চাইতেছি যে মালিক আল্লাহ নিজে মায়া করে মুহাব্বত করে তার বান্দাদেরকে এই পৃথিবীর জমিনে বানাইছে, এই পৃথিবীর জমিনে সৃষ্টি করছি। ওই বান্দা ওই মালিকের ইবাদত করার জন্য সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করার জন্য সময় পায়, সমস্ত কিছু করার জন্য সময় পায়, কিন্তু ওই মালিক আল্লাহর ইবাদত করার জন্য সময় পায় না। আমার কলিজার দরদিরা রে, আল্লাহ তাআলা আমাদেরকে কত শত নিয়ামত দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত শত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, কত নিয়ামত, মালিকের নিয়ামত আমরা ভোগ করতেছি। 2টা চোখ দান করছে, সুবহানাল্লাহ। দুটা চোখ দান করছে মালিক। কি নিয়ামত রে ভাই, কি নিয়ামত! 2টা চোখ দিয়া ভালোবাসার মা বাবাকে দেখতে পারতেছি। এই 2টা চক্ষু দিয়া মালিকের বানানো সৃষ্টি এই পৃথিবীর জমিনটা দেখতে পারতেছি। যার চোখ নাই সেই বুঝে চোখের যাতনা, যার চোখ নাই সেই বুঝে চোখের বেদনা। ওই মালিক আল্লাহ আমাদেরকে কত শত নিয়ামত দান করছে, তার নিয়ামতে আমরা বসবাস করতেছি। আমরা যারা মালিকের নিয়ামত খাইয়া কিন্তু মালিকের শুকরিয়া আদায় করি না। মালিক আল্লাহ যেই কারণে এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য আমরা সময় পাই না, ইবাদত করি না। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ কইরাও দিতে পারে। কথা বলেন কি? ইচ্ছা করলে পারে না? ইচ্ছা করলে কিন্তু পারতেন, মালিক আমাদের রিজিক বন্ধ করে দিতে পারতেন। যারা বিধর্মী মানে হিন্দু ধর্মের ভাইয়েরা, যারা খ্রিস্টান ধর্মের ভাইয়েরা, তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিতে পারতেন। পারতেন কিনা? পারতেন কিনা বাজান? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মায়া করে, মুহাব্বত করে, ভালোবাসে। এখানে দেখতেছেন একটা মাহফিলের ভিতরে কত সুন্দর লাইট, কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। এখানে যে ভালো লাইট গুলো আছে সেই লাইট গুলো কিন্তু জ্বলায় রাখছি, আর যেগুলো খারাপ সেগুলো কিন্তু এখানে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসগুলো ভালো সেই জিনিসগুলো এখানে দিছে, আর যেই জিনিসগুলো খারাপ সেখানে রাখে নাই, সেখান থেকে বের করে ফেলাই দিছে। আমরা মালিকের ইবাদত করার সময় পাই না, মালিকের ইবাদত আমরা করি না। মালিক যেই কারণে আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করছে, ওই মালিকের ইবাদত আমরা করি না। কিন্তু ওই মালিক আল্লাহ তাআলা তারপরেও আমাদেরকে মুহাব্বত করে, তারপরেও ওই মালিক আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এরপরেও ওই মালিক তার বান্দাদেরকে ডাইকে বলে, আমার বান্দা আমার ইবাদত করো না, আমার ইবাদত করো। যদি ভুল করে থাকো আমি মালিকের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মালিক বলতেছে, কি ভুল করছো, তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন?
আমি মালিক আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তা পূরণ করে দিব। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছি, হে আমার বান্দা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে বড়ই আদর কইরা ডাক দিয়ে বলে, হে আমার ঈমানদার বান্দারে, তুবু ইলাল্লাহ, আমার ইবাদত করতে লেট করে ফেলাইছো, গুনাহ করে ফেলাইছো, তুবু, তওবা করো, ইলাল্লাহি, কার কাছে করতে হবে তওবা? বলেন কার কাছে? জোরে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একদম এমন তওবা করতে হবে যে তওবা করার পরে পরে আরেকটা গুনাহ করতে গেলে অন্তরের ভিতরে বাধা লাগবে। আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে আমার কোন বান্দা যদি ভুল করার পরে ক্ষমা চায়, আমি মালিক আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেব। আমার কলিজার দরদিরা, আল্লাহর এক ওলি, আল্লাহর এক ওলি সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হঠাৎ কইরা তার মনে চাইছে, খুব মনে চাইছে সে একটা খাবার খাবে, এমন একটা খাবার খাইতে মন চাইছে। সুলতান আহমদ নানুপুরি বলতেছে, আমার যে বড়ই কলা খাইতে খুব ইচ্ছা করতেছে। আল্লাহর ওয়ালা দেখেন, একটু মনোযোগ সহকারে শুনুন। সুলতান আহমদ নানুপুরি খুব কলা খাইতে ইচ্ছা করছে। গভীর রজনী, গভীর রাত, সুলতান আহমদ নানুপুরি বলতেছে, ও আমার খাদিম, ও আমার খাদিম, আমার যে কলা খাইতে খুব মনে চাইতেছে। খাদিম বলতেছে, আমার পীর সাহেব হুজুর, আমার পীর সাহেব হুজুর কলা খাওয়ার খুব ইচ্ছা করতেছে, আমি কি করব এখন? সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির খাদিম ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে, গ্রামের সমস্ত দোকান বন্ধ, গভীর রাত। দেখবেন হঠাৎ করে কিছু একটা খাইবার মনে চায় না, হঠাৎ করে একজন মানুষের মনে চায় না আমি এই জিনিসটা খাইতে মনে চাইতেছি। দেখবেন এই শীতের সিজন কিছু কিছু যুবক ভাইরা, এত শীত, এই শীতের ভিতরে দেখবেন হুন্ডা উপরে ওইটা দৌড় মারে, খেজুরের রস খাবে, যে আছে না নাই? এই যুবক ভাইরা কথা বলো, আছে না নাই? দৌড় মেরে যায়, এত শীত, এই শীতের ভিতরেও খেজুরের রস খাওয়ার জন্য পাগল, মানে খাইতে মনে চাইছে। বছরের একটা খুব পাগল পারা হয়ে গেছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুলতান আহমদ নানুপুরি বলতেছে, আমার যে কলা খাইতে খুব ইচ্ছা করতেছে। নানুপুরীর খাদিম বলতেছে, হুজুর আমি আপনার কলার ব্যবস্থা করতেছি। কলা আনার জন্য সারাটা গ্রাম ঘুরতেছে, কোনো দোকান খোলা নাই, একটা দোকানও খোলা নাই। বড় একটা সিঙ্গারের অবশ্যই কিন্তু কিছু কিছু দোকান খোলা আছে, আছে না বাজার? বড় দোকান, সারা রাত কিছু দোকান আছে, স্ট্যান্ড আছে, সারা রাত খোলা থাকে, সারাটা রাত খোলা থাকে, চায়ের দোকান বিশেষ করে। সুলতান আহমদ নানুপুরীর খাদেম চলে গেছে, দূরের একটা বাজারে চলে গেছে। বাজারে যাইয়া বলতেছি, ও দোকানদারওয়ালা ভাই, আমার পীর সাহেব হুজুর যে কলা খাইতে খুব ইচ্ছা করছে, আপনার কাছে কলা আসেনি? দোকানদার বলতেছে, কলা আছে, গভীর রাত, বেশি দাম দিয়ে কিনতে হবে। সুলতান আহমদ নানুপুরীর খাদেম বলতেছে, সমস্যা নাই, যত টাকা লাগুক না কেন, আমার পীর সাহেব হুজুর কলা খাওয়ার জন্য ইচ্ছা করছে, আমি কলাটা নিবই। কলা দেন, কত দাম দিতে হবে? কলার দাম নিয়ে দাম দিয়া কলা নিয়ে গেছে। সুলতান আহমদ নানুপুরীর সামনে দস্তরখানা বিছায় কলাগুলো সামনে রাখছে, হুজুর আপনার জন্য কলা নিয়ে আসছি। সুলতান আহমদ নানুপুরী তো আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। সুলতান আহমদ নানুপুরী বলতেছে,
আমার খাদেম পাগল কোথাকার, এত গভীর রাতে কলা কোথায় পাইলা, কলা কোথায় পাইলা? খাদেম বলতেছে হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আল্লাহর প্রেমিক, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি কলা খাইতে চাইছেন, আমি কলা নিয়ে আসছি অনেক দূর থেকে। কত দূরে? অমুক দূরে, এত দূরে গেছিলাম। এত দূরে যাওয়ার পরে তা কলা কিভাবে? আল্লাহ বলতেছে কলার দাম যেটা ছিল তার থেকে একটু বেশি নিছে। কলার দাম মনে করেন যে 10 টাকা 20 টাকা করে পিস নিছি, বেশি রাত। এই কারণে সুলতান আহমদ নানুপুরি বলতেছে আমার খাদিম পাগল, মনোযোগ দিয়ে একটা কথা শুনো। গভীর রাতে যদি কলা আনতে যাও, গভীর রাতে কলা আনতে গেছো, কলার দাম যেই দাম, গভীর রাত হওয়ার কারণে ওই কলার দামটা বাইরা গেছে। আল্লাহ তাআলা বলতেছে আমার কোন বান্দা যদি গভীর রাতে, আমার কোন বান্দা যদি গভীর রাতে আমি মালিকের ইবাদত করি, মালিক আল্লাহ তাআলা গভীর রাতের ইবাদত পছন্দ করে। মালিক আল্লাহ তাআলা বলতেছে আমার কোন বান্দা যদি গভীর রাতে ইবাদত করে, আমি আমার ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীর রাতে কলার দাম যদি ডবল হয়ে থাকে, গভীর রাতে যদি কলা, তাহলে মালিক আল্লাহ তাআলা বলতেছে আমার এই গভীর রাতে যদি আমার কোন বান্দা আমি মালিকের ইবাদত করি, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা সে হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমাদের কিছু ভাইরা আছে, ফজরের সময় ঘুম থেকে উঠলে মানে আজানের শব্দ শুনলে ওই কম্বল মনে করেন যে এই পর্যন্ত থাকলে এই পর্যন্ত উঠে, মসজিদটা খালি থাকে। হ্যাঁ খালি থাকে না? বলেন খালি থাকে না? এই এলাকার সমস্ত মানুষ যদি, এই এলাকার সমস্ত মানুষ যদি গভীর রাতের ইবাদত করে, ওই যে আল্লাহ তাআলা বলছে গভীর রাতে ইবাদত করার কারণে আমি মালিক আল্লাহ আমার বান্দার মর্যাদা বাড়ায় দেই। গভীর রাতে ইবাদত করার কারণে মর্যাদা বাড়ায় দেয়। আমরা এই এলাকার সমস্ত মানুষ যদি ওযু করে মসজিদে আসে, আল্লাহ খুশি হবেন কি? জোরে বলেন না, খুশি হবেন কি? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছে হে ঈমানদারগণ, ঈমানদারদের বৈশিষ্ট্য কিছু কিছু বিষয় আছে, করলে কিছু কিছু জিনিস আছে, ওই জিনিস যদি আমরা করি আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেয়। আবার কিছু কিছু বিষয় আছে যদি ওই জিনিস আমরা না করি আল্লাহ তাআলা ঈমান আমাদেরকে কমায় দেয়। আল্লাহ তাআলা বলতেছে মুমিনদের 5টা গুণ, মুমিনদের 5টা গুণ। কাকে মুমিন, কে ঈমানদার? কুরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে কে মুমিন, কে ঈমানদার ব্যক্তি। ঈমানদার ব্যক্তি কারা? কুরআনের ভিতরে 5টা গুণের কথা আল্লাহ তাআলা তুইলা ধরছে। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের বৈশিষ্ট্য 1 নম্বরে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছে মুমিন তো তারা যারা মালিকের শানে জিকির করে। মুমিন ব্যক্তি তো তারা যারা মালিকের প্রেমে জিকির করে, মালিকের কথা স্মরণ করে। মালিকের জিকির করার কারণে যেই মুমিনের সামনে মালিকের শানে জিকির করা হয়,
ওই মুমিনের অন্তরের ভিতরে ধাক্কা লাগবে, প্রকল্পিত হয়ে যাবে। অন্তরের ভিতরে মালিকের প্রেমের একটা ধাক্কা লেগে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ব্যক্তি তো তারা যারা মালিকের ইবাদত করে, মালিকের জিকির করে। মালিকের জিকির করতে করতে এক সময় পাগল পারা হয়ে যায়। জিকির করতে করতে দেখবেন কিছু মানুষ আছে ভার চলে আসে, পাগল হয়ে যায়, আছে না নাই? আছে না বাজান? জিকির করতে করতে অন্তরের ভিতরে মালিকের ভালোবাসা এমন ভাবে জায়গা যায়, তারাই হইল মুমিন ব্যক্তি, তারাই হইল ইমানদার ব্যক্তি। আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে, তাই না বাজান? একটু এদিকে মনোযোগ হয়ে বাজান। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের দান করছে। কত শত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এমন একটা নিয়ামত দান করছে, সেই নিয়ামতের নাম হলো ঈমান। কি জোরে বলেন? আস্তে কেন? জোরে বলেন। ইমানদারদের কণ্ঠ থাকবে আরো জোরে, জোরে বলেন কি? ঈমান। ঈমান আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আমাদেরকে দান করছে। ঈমান, এই নিয়ামত পাইতে যায় আমাদের কোনো কষ্ট হয়েছে নাকি বাজান? একটু কথা বলেন আমার সাথে। ঈমান পাইতে যায় কি আমাদের কোনো কষ্ট হয়েছে? আমরা মসজিদে নামাজ পড়তে গেলে কি আমাদেরকে ধরে লয়ে যায়? আমরা মসজিদে নামাজ পড়তে গেলে, কালিমা পড়তে গেলে কি আমাদেরকে কেউ মারে? কালিমা পড়তে গেলে কি কেউ আমাদের জবাই করে? না 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 বাজান না। আল্লাহ তাআলা এটা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিকলি বানায়া দিছে। কিভাবে? আল্লাহ তাআলা অটোমেটিকলি কিভাবে আমাদের নিয়ামত, কিভাবে আমাদের ঈমানটা আল্লাহ তাআলা দিছে। আমাদের মা বাবা মুসলমান ছিল, মুসলিম ছিল, ঈমানদার ছিল, ওই সূত্রে কিন্তু আমরা ঈমানটা পাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ঈমান এমন একটা নিয়ামত, এই নিয়ামত আমরা পাইছি। এই ঈমান আনার কারণে আমাদের কোনো কষ্ট হয় নাই, কোনো ব্যথা লাগে নাই, শরীরের কোনো রক্ত জমিনে ঝরাইতে হয় নাই। কিন্তু এই ঈমান আনার কারণে উম্মতের মধ্যে সেরা উম্মত, সাহাবীদের মধ্যে সেরা সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কাফেরের বাচ্চারা আবু বকরকে এত পরিমাণ ব্যথা দিছে, এত পরিমাণ কষ্ট দিছে। আবু বকর, কাফেরের বাচ্চারা আবু বকরকে মারতে মারতে শোয়া ফেলাইছে। ঈমান আনার কারণে আবু বকর কোনো চুরি করে নাই, কোনো ডাকাতি করে নাই, কারো টাকা পয়সা লুটপাট করে নাই, শুধু মালিকের উপরে ঈমান আনার কারণে, মালিকের প্রতি ঈমান আনার কারণে আবু বকরকে মারতে মারতে শোয়া ফেলাইছে জমিনে, মারতে মারতে শোয়া ফেলাইছে। কাফেররা মনে করছে আবু বকর বুঝি আর বাঁচা নাই, মনে হয় মরে গেছে। এই ঈমান আনার কারণে আবু বকরের শরীর থেকে জমিনে রক্ত ঢাইলা দিছে। আবু বকরের ঈমান আর আমাদের ঈমান, দুই ঈমান কি এক হতে পারে বাজান? বলেন, এক হতে পারে? তারা ঈমান আনায়ন করার জন্য শরীর থেকে নিজের রক্তগুলা জমিনে ঝরাইয়া দিছে, আর আমরা হলো অটো পাস, অটো ঈমানদার। আল্লাহু আকবার। এই ঈমান আনার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের বাচ্চারা গরম কয়লার উপরে খাব্বাবকে শোয়া ফেলাইছে। হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করছে। খাব্বাব তাও মুখ থেকে আল্লাহর কথাটা ভুলে যায়। ঈমান আনতে যাই আগুনে পড়তে হইছে। খাব্বাবকে গরম কয়লার উপরে শুয়াইয়া দিছে। শরীরের ভিতরে যে তেলগুলো আছে সেই তেলগুলো আগুনের উপরে কইরা কইরা কয়লার আগুনগুলো নিভে গেছে। কেমন ঈমান আগুনের ভিতরে পড়তে হইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কতটা কষ্ট বইতে হইছে। ঈমান আনার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম তো সবাই চিনেন তাই না বাজান? বেলালের নাম শুনছেন কে কে? একটু হাত উঁচু করে দেখান। বেলালের নামটা শুনছেন না সবাই? বেলাল পয়গম্বর নবীর সাহাবা, হাতে একটু দেখান না, দেখান আল্লাহর একটু দেখান। পয়গম্বর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে বেলালের জিহ্বার ভিতরে তার কাটা বিঁধায় দিছে, জিহ্বার ভিতরে পেরেক গাইরা দিছে, যেন মালিকের নামটা স্মরণ না করতে পারে, মালিকের নামটা যেন না বলতে পারে। বেলাল বলতেছে, ও ভাই আমাকে কেন এত অত্যাচার করতেছো, কেন আমার উপরে এত জুলুম করতেছো? কাফেরের বাচ্চারা বলতেছে, তুমি যদি আল্লাহর কথা বন্ধ করে দাও, তুমি যদি মালিকের কথা বন্ধ করে দাও, তুমি যদি আল্লাহর কথা বন্ধ করে দাও, আল্লাহর থেকে ঈমান হারা হয়ে যাও, ঈমান যদি ছাইরে দাও, তাহলে তোমাকে আর কষ্ট দিব না, তোমার জিহ্বার যে তার কাটা বিন্ধানো হয়েছে সেই তার কাটাগুলো খুইলা দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না না, মালিকের উপরে ঈমান আনছি, ওই ঈমান একবারে আনছি, এই ঈমান আমি আর ছাড়তে রাজি না। বেলাল রে এই কথা বলার কারণে বেলাল রে মরুর উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া দিছে, গরম বালুর উপরে শোয়াইয়া দিছে। ওই বালুর উপরে শোয়াইয়া দেওয়ার পরে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও বেলাল, বেলাল রে তুই যদি মালিকের নামটা ভুলে যাস, তুই যদি আল্লাহর কথা ভুলে যাস, ঈমান যদি ছাইরা দেস, তাহলে তোর এই কষ্ট থেকে আমরা রেহাই দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না 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 না, আমাকে তোমরা যদি শহীদ করেও দাও, আমাকে যদি তোমরা আমাকে যদি মৃত্যু দিয়ে দাও, তাও মালিকের প্রতি যে ঈমান আনছি, এই ঈমান বিচ্যুত আমি বেলাল করতে পারবো না, এই ঈমান আমি বেলাল ছাড়তে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের ঈমান ডাকাতি করার জন্য কিছু মানুষ আমাদের আশেপাশে ঘুরে, আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষ আমাদের পিছনে ঘুরে। আমার যুবক ভাইরা, আমার কলিজার দরদিরা, আপনাদেরকে বলবো, ঈমান এটা বড় একটা নিয়ামত, এটা এমন বড় একটা নিয়ামত, যে নিয়ামত যদি আমরা এই নিয়ামত থেকে যদি ছুটে যায়, যদি আমাদের ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে, আমার ঈমানদার বান্দারা, আমি মালিককে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো আস্তে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে বলছে। হাক্কা তুকাতিহি, প্রকৃত পক্ষে ভয়। মালিককে যদি ভয় করা যায়, মালিককে যদি ভয় করা যায়, তাহলে গুনাহ থেকে হেফাজত থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? মালিককে যদি ভয় করা যায়, ওই হল সিনেমায় যাওয়া যাবে না। মালিককে যদি ভয় করেই থাকি, মালিকের জাহান্নাম যদি ভয় করেই থাকি,
তাহলে ওই সিনেমায় যাওয়ার আগে অন্তরটা বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্তর বাধা দিবে, না না না, এটা মালিকের নিষেধ, এটা মালিক হারাম করেছে। অন্যের জায়গাটা যখন দখল করতে যাব, অন্যের জায়গাটা যখন দখল করতে যাব, না, এটা মালিকের নিষেধ। মালিক আল্লাহ তাআলার জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। ওর যদি জায়গাটা দখল করে ফেলাই, মালিক আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছে সেইগুলো হালাল মানতে হবে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে। যারা সুদ খায় তারা কয় এটাও একটা ব্যবসা। আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, নাউজুবিল্লাহ বলেন, এটাও বলে একটা ব্যবসা। আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলে দিছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলতেছে, আমি সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে হালাল করে দিলাম। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তারপরে বলতেছে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা কিন্তু কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি তোমরা কবরে আসো, কবরের আযাব কিন্তু বড়ই ভয়ঙ্কর। কবরের ভিতরে যারা নেক আমল করছে তাদের জন্য কবরটা খুব সুন্দর, আর যারা বদ আমল করবে, যারা গুনাহের কাজে লিপ্ত থাকবে, যারা মালিকের পরোয়া করে না, যারা আল্লাহকে ভয় করে না, কবরের ভিতরে যাওয়ার পরে কবরের ডান পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, কবরের বাম পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, এই চাপ দেওয়ার কারণে বুকের ভিতরে যেই খাসার হাড়গুলো আছে, এক পাশের হাড়গুলো আরেক পাশে চলে যাবে, আরেক পাশের হাড়গুলা আরেক পাশে চলে যাবে। আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা ভয় করতে বলছি। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যে ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তি কখনো গুনাহের কাজে লিপ্ত থাকতে পারে না, তারা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের 5টা গুণের মধ্যে 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনরা যদি আল্লাহর স্মরণ করে, মুমিনরা যদি আল্লাহ শব্দটা শুনে, এই আল্লাহ শব্দ শোনার সাথে সাথে মুমিনদের অন্তরের ভিতরে ধাক্কা লাগা যাবে, আল্লাহর প্রেম তার অন্তরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার দরদিরা, মুমিনদের পরিচয়ের মধ্যে 1 নম্বর পরিচয় হলো মালিকের শানে জিকির করা। আমরা করতে রাজি আছি? কে কে একটু হাত উঁচু করে দেখাই। আয় বাজান, জিকির করার কি খুব কঠিন কাজ নাকি? কঠিন কাজ? তো হাতটা নিচু করি। জিকির করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। আমার নিজের চোখে দেখা, এক অটোতে উঠছি, অটোওয়ালার হাতে দিয়ে তাসবিহ। সুবহানাল্লাহ। অটোওয়ালার হাতে দিয়ে তাসবিহ, অটো চালায় আর একটা করে দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে।
ওই যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ব্যক্তি তো তারাই যারা মালিকের শানে জিকির করে, মালিকের প্রশংসা করে, মালিকের কথা স্মরণ করে, তারাই হলো মুমিন ব্যক্তি। মালিকের কথা মুখে অন্তরে আসার সাথে সাথে অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগে গেল। মালিকের প্রিয় বান্দা হতে রাজি আছি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করলে মালিকের প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা তারপরে বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 1 নম্বরে শুনে এলাম মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে বেশি বেশি জিকির করা। এখন 2 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ঈমানদার বান্দা, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দেয়। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত পড়লে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেয়। দেখেন বাজান, বর্তমান আমরা ঈমান দিয়ে কিন্তু বেশি প্রাধান্য দেই না। মুখে দাঁড়িয়ে আছে, কাইটা ফেলালি কি হয়েছে? ঈমান রে বেশি প্রাধান্য দেয় না। খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছাই খাওয়া সুন্নত। পয়গম্বর নবী বলতেছে যে ব্যক্তি আমার একটা সুন্নত জিন্দা করলো, সেই ব্যক্তি ইসলামের একটা খুঁটি দাঁড় করাইলো। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমান রে বর্তমান বেশি প্রাধান্য দেই না। এর জন্যই যুবক ভাই, প্রিয় কলিজার দরদীদেরকে বললাম, আমার কলিজার দরদীরারি, ঈমান যে কোনো মানুষ আসতে পারে ঈমানকে ডাকাতি করে নিয়ে যাওয়ার জন্য। ঈমান কিন্তু ছাড়া যাবে না, ঈমানটা বড়ই হুঁশিয়ারি করে রাখতে হবে। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেয়। আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি শিখবো, শুনবো। অনেকে কোরআন তেলাওয়াত পারে না, যে হুজুর ছোটকালে তো মা বাবা শিখায় না। কি করবো? ছোটকালে তো শিখায় না, ছোটকালে তো মা বাবা আমাদের কোরআন তেলাওয়াত শিখায় না। মসজিদের ইমাম সাহেব হুজুরকে যদি বলেন হুজুর আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনান, হুজুর কি মানা করবো না? পারো না, মানা করবো নি? মানা করবো না? মানা করবে না। হুজুর আর খুশির সাথে ওই যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তাআলা তার ঈমানও বাড়ায় দেয়, আর যে ব্যক্তি শুনে আল্লাহ তাআলা তার ঈমানও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ঈমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হইল কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত অপরকে শোনাবে। তার ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের কষ্ট হইতেছে বাজার? কষ্ট হইলে শেষ করে দিন। মুমিনদের বৈশিষ্ট্য পর্যন্ত আলোচনা করবে, একটু কষ্ট করে। আমি যার জরুরত থাকতে পারে উঠতে পারে, কিন্তু একটু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। তোবারকের ব্যবস্থা আছে না? তোবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখানে তোবারকের উদ্দেশ্যে আসছি। কিসের উদ্দেশ্যে আসছি? জোরে বলেন, আল্লাহর উদ্দেশ্যে আসছি। সুবহানাল্লাহ। তাই 3 নম্বর মুমিনদের 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলতেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে বন্ধুরে তুই আমার শেষ ভরসা,
নাউজুবিল্লাহ বলেন। ভুলে ইমানটা, ভুলে আমাদের মুখ থেকে কথা বের হয়ে যায়, বলে বন্ধুরে তুই আমার শেষ ভরসা, এটা বলা যাবে না। অনেকে দেখবেন বলে যে দোকান থেকে যদি এক বস্তা চাউল না আনি তাহলে বুঝি আজকে খাওয়া হবে না। আমার কলিজার দরদিরা রে, আপনি যদি চিন্তা ভাবনা করেন আমার সন্তান যদি বড় হবে, আমার সন্তানকে আমি ডাক্তার বানাইতেছি, আমার সন্তানকে আমি বড় ইঞ্জিনিয়ার বানাইতেছি, আমার সন্তানকে উকিল জজ ব্যারিস্টার বানাইতেছি, আমার সন্তান বড় হওয়ার পরে, আমি বৃদ্ধ হওয়ার পরে আমার সন্তান আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে দেখবে, আমার সন্তান আমাকে খাওয়াবে, লালন পালন করবে। সন্তানের উপরে তাওয়াক্কুল করা যাবে কিনা বলেন? তাওয়াক্কুল করা যাবে? সন্তানের উপরে কি বিশ্বাস রাখা যাবে? না 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 বাজান। সন্তান বড় হবে, সন্তান আপনারা জানি আপনারা চান সন্তান বড় হওয়ার পরে আমরা যদি মারা যাই, আমার সন্তান কবরের ভিতরে যাইয়া দুইটা হাত উঁচা কইরা কবরে আমার জন্য দোয়া করবে, মালিক রে আমার মা আমার বাবা আমাকে আদর করে মায়া করে মোহাব্বত করে বড় বানাইছে, ভালোবাসে বড় বানাইছে, আমার মা বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে। আপনাদের চাওয়া তো এমনই থাকার কথা, আমরা যদি অন্ধকার কবরে চলে যাই আমার সন্তানরা কবরে যায় দুইটা হাত উঁচা করে দোয়া করবে, মালিক আমার বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। মা বাবার ইচ্ছা তো এইটাই নাকি, নাকি অন্য কোন ইচ্ছা আছে? মা বাবার শেষ ইচ্ছা এটা না বাবা, মা বাবার শেষ ইচ্ছা এটা। তা আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা 4 নম্বর গুণাবলী কোরআনের মধ্যে বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা 4 নম্বরে বলতেছে আমার ইবাদত নামাজ কায়েম করতে হবে, আমার ইবাদত নামাজ আদায় করতে হবে। আমার কলিজার দরদিরা রে, বর্তমান সময়ের মানুষ 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, খালি জুমার নামাজে ভিড় করে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাও ভালো, খারাপ না, কিন্তু আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসেন না, আল্লাহর ইবাদত করেন না, আমি তাদেরকে বলতে চাই আমার কলিজার দরদিরা, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য একটাই, নামাজ। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন আরো, কথা বলেন ঠিক কিনা? আগে নামাজকে প্রাধান্য দিতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে। যদি কাজ আইসা পড়ে, যদি হাতে কাজ থাকে কাজটাকে বলতে হবে, কাজকে ফেলায় রেখে আগে নামাজটা আদায় করতে হবে। এই নামাজটা যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি আমি মালিকের ইবাদত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায় দেয়, তার ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এইটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। তারপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তারপরে বলতেছে, তারপরে আল্লাহ তাআলা বলতেছে সাধ্য অনুযায়ী দান সদকা করো। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় যদি দান সদকা করেন, দান সদকা করলে আল্লাহ তাআলা কি আমাদের মাল, আমাদের ধন সম্পত্তি কমায় দিবে না বাড়ায় দেয়? আমার কলিজার দরদিরা রে, দান সদকা করলে আমাদের অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তাদের নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে, তাদের নেকির রাস্তা বন্ধ। দান সদকা করলে আল্লাহ তাআলা ওই যে অন্ধকার কবরে চলে গেছে তাদের কাছে ওই নেক চলে যায়, ওই সওয়াবগুলো চলে যায়। সুবহানাল্লাহ। আমার কলিজার দরদিরা, বেশি বেশি দান সদকা করব। মুমিনদের 5টা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো মালিকের শানে জিকির করতে হবে, মালিকের প্রেমে জিকির করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছে কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতে হবে।
কোরআন তেলাওয়াত শিখতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ইবাদত নামাজ আদায় করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছে সাধ্য অনুযায়ী দান সদকা করতে হবে। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দি আবেদা, আল্লাহর একজন প্রিয় বান্দি নাম জুবাইদা। জুবাইদা এমন একজন মালিকের বান্দি ছিল, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, আল্লাহর প্রেমে মশগুল থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুবাইদাকে কত, জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো। একজন আবেদা, একজন মুমিনা বান্দি ছিল। জুবাইদা ইসলামের জন্য বড় একটা কাজ করছে, বড় একটা খেদমত করছে ইসলামের জন্য। জুবাইদা ইসলামের জন্য খেদমত করছে। সেই বাগদাদ থেকে মক্কা পর্যন্ত খাল খনন করে দিছে। এখানে যারা হজ করছেন, যারা হাজী ভাই, তারা মক্কা মদিনায় যায় দেখতে পাবেন নহরে জুবাইদা একটা জায়গা আছে, একটা পুকুর আছে। এই নহরে জুবাইদা, এই জুবাইদা ইসলামের জন্য বিশাল একটা খেদমত করছে। সেই বাগদাদ থেকে মক্কা পর্যন্ত একটা খাল খনন করে দিছি। কেন? যে এখানে এসে হাজী ভাইরা গোসল করবে, ওযু করবে, এই কারণে এত সুন্দর একটা খাল খনন করে দিছে। সুন্দর কাজ না ইসলামের জন্য? এটা বড় একটা কাজ না? এত বড় সুন্দর একটা কাজ করছে। জুবাইদার একজন কাছের লোক স্বপ্ন দেখে জুবাইদারে জিজ্ঞাসা করে, ও জুবাইদা, জুবাইদা রে, তুমি তো ইসলামের জন্য বিশাল খেদমত করছো, ইসলামের জন্য তুমি অনেক বড় খেদমত করছো, আল্লাহ তাআলা তোমাকে তো জান্নাত দিয়ে দিছি, আর দিবেই তো। ইসলামের জন্য কত বড় খেদমত তুমি করছো। জুবাইদা বলতেছে, না না না, আমি ইসলামের জন্য যে কাজগুলো করছি সেই কাজগুলো আমার কোনো কাজে আসে নাই। সেই যে কাজগুলো করছি এই কাজ মালিকের কাছে মালিক কবুল করে নাই। জুবাইদা যে লোকটা স্বপ্নে দেখে বলতেছে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কেন জান্নাত দান করলো? ওই লোকটা বলতেছে, কেন তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করলো? জুবাইদা বলতেছে, আমি যখন ছোট ছিলাম বুঝতাম না, দোল খেলতেছিলাম, দোল বাচ্চারা খেলাধুলা করে না, দোল খেলতেছি। এই দোল খেলা অবস্থায় হঠাৎ করে মাথা থেকে আমার কাপড়টা পড়ে গেছে, মাথায় থেকে কাপড়টা পড়ে গেছে। মহিলাদের মাথায় থেকে কাপড় পড়ে গেলে ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? জুবাইদা বয়স খুব একটা বেশি না, অল্প বয়স। জুবাইদার মাথা থেকে কাপড়টা পড়ে গেছে। কাপড়টা পড়ে যাওয়ার কারণে জুবাইদা খেয়াল করে নাই, হঠাৎ করে মসজিদ থেকে হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুইনা জুবাইদা মাথার উপরে সাথে সাথে কাপড়টা টাইনা দিছে। জুবাইদার এই কাজটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে ফেলাইছে, খুব পছন্দ করে ফেলাইছে। এত পছন্দ করছে আল্লাহ তাআলা জুবাইদার ডাকতে বলে, এই জুবাইদা, তোমার এই কাজটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দান করলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের গ্রামের মহিলাদেরকে দেখবেন, পর্দা যদি নাও করে, পর্দা যদি করে না, মহিলারা পর্দা করে না, কিন্তু মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে দেখবেন গ্রামের মহিলারা আস্তে করে মাথায় কাপড় দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মালিকের
মালিকের নাম শোনার সাথে সাথে জুবাইদা মাথায় কাপড় দিছে, মালিকের প্রিয় বান্দি হয়ে গেছে। কে আল্লাহর কাছে কখন প্রিয় বান্দা হয়ে যায়, কে মালিকের কাছে কখন প্রিয় বান্দি হয়ে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কি? আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হইতে চাই, তাহলে যে মুমিনদের যে 5টা গুণের কথা বলছি, আমরা তো ওয়াজ শুনি, ওয়াজ শুনে বাড়িতে চলে যাই। হ্যাঁ, ওয়াজ শুনে কি ওয়াজ করছে না করছে বাড়িতে যায় কেউ কিছু বলতে পারে না। কথা বলেন। আল্লাহর পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর নবী বলতেছে, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা খালি ভুরি ভুরি শুনি, ভুরি ভুরি শুনি, ভুরি ভুরি শিখি, কিন্তু আমল করি না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা, আমি আপনাদের মাঝে মুমিনদের কয়টা বৈশিষ্ট্যের কথা বলছি। 1 নম্বরে কি বলছে আমার সাথে বলবেন সবাই, পারবেন না ইনশাআল্লাহ? আস্তে বলা যাবে না, জোরে বলতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মালিকের স্মরণ করা, মালিকের জিকির করা। পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর মালিকের শানে জিকির করা। 2 নম্বর কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন তেলাওয়াত নিজে করা। যদি না পারি কোরআন শিক্ষা অর্জন করা। পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসা, আশেপাশে মাদ্রাসা থাকে, ছোট বাচ্চা, এই ছোট বাবা তুমি কোন ক্লাসে পড়ো? আমি হিফজখানায় পড়ি, আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও না। আহা, আজও ইমাম সাহেব, আজও পর্যন্ত কত শত বছর আগে থেকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। এই পর্যন্ত কোন মুসল্লি কইছে নাকি যে হুজুর কোরআন তেলাওয়াত পছন্দ হয় না, এই সূরা ফাতিহা এক সূরা বারবার কইতেছেন, এটা ভালো লাগে না, চেঞ্জ করেন? এই পর্যন্ত কি বলছে এরকম? কেউ বলে না। তাহলে 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত শিখা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা। এটা হলো মুমিনদের 2য় বৈশিষ্ট্য। মুমিনদের 3য় বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি একমাত্র ভরসা রাখা। 4 নম্বর আল্লাহর ইবাদত নামাজ কায়েম করা, আল্লাহর ইবাদত নামাজ কায়েম করা। 5 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমার কলিজার দরুদের পারবো তো ইনশাআল্লাহ?